তোমরা টিকটক বা ইউটিউব শর্টস স্ক্রল করার সময় নিশ্চয়ই এমন কিছু ভিডিও দেখেছো যেখানে কোনো মানুষের ভিডিও নেই, আছে শুধু অদ্ভুত সুন্দর সব ছবি, কার্টুন ক্যারেক্টার বা এআই দিয়ে বানানোর দৃশ্য, আর ব্যাকগ্রাউন্ডে একটা গল্প চলছে বা কোনো তথ্য দিচ্ছে। খেয়াল করেছো এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর তোমরা শুনে অবাক হবে এই চ্যানেলগুলো মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে। সব থেকে বড় অবাক করার মতো কথা হচ্ছে এই ভিডিওগুলো বানাতে কোনো ক্যামেরা লাগেনি, কোনো দামি স্টুডিও লাগেনি, এমনকি ওই চ্যানেলের মালিক নিজের গলায় ভয়েসও দেয়নি। পুরো কাজটা করেছে এআই দিয়ে, আর এই প্রসেসকেই বলা হয় ইউটিউব অটোমেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা শুধুমাত্র এআই টুলস ব্যবহার করে ইমেজ জেনারেট করে কার্টুন বা স্টোরি ভিডিও বানিয়ে ইউটিউব এবং টিকটক কাঁপাতে পারো। স্বাগতম আমাদের এই কোর্সের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে। প্রথমেই একটু ভালো করে জেনে নেই ইউটিউব অটোমেশন আসলে কি। সহজ কথায় ইউটিউব অটোমেশন মানে হলো তোমার হয়ে মেশিন বা সফটওয়্যার কাজ করবে। আগে ভিডিও বানাতে হলে আমাদের নিজেদের স্ক্রিপ্ট লিখতে হতো, সেই স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং করতে হতো, তারপরে সেটা ভালো মতো এডিটিং করে তারপরে সেই ভিডিওর জন্য ভালো টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন খুঁজতে হতো, তারপরে সেটা আপলোড দিতে হতো। কিন্তু এখন যুগ বদলে গেছে। এখন তুমি শুধু একটি আইডিয়া ভাববে, বাকি কাজ এআই করবে। আশা করি তুমি ইউটিউব অটোমেশন কি সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছো, এবং যতটুকু বুঝতে পারোনি ততটুকু আমাদের ক্লাস কমপ্লিট করার পরে বুঝে যাবে। প্রথমে আমাদের একটি চ্যানেল খুলতে হবে। এবার একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আমাদের প্রয়োজন পড়বে একটি জিমেইলের, চ্যানেলের জন্য একটি সুন্দর নাম, একটি লোগো, একটি ব্যানারের। প্রথমেই নতুন একটি জিমেইল তৈরি করে নিব। জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা কম বেশি সবাই জানবে। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সঠিক উপায়ে সুষ্ঠুভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা। এটার জন্য এই জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তারপর এখানে উপরের কোণায় তোমার যে জিমেইলের লোগোটা আছে সেখানে ক্লিক করবে। এরপর এখান থেকে নিচে স্ক্রল করবে। এরপরে যে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবে। তারপর এখান থেকে গুগল সিলেক্ট করে নেবে। এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে তোমাদের নাম দিয়ে নিতে হবে, তোমার প্রথম নাম। আমি এখানে আপাতত আমার অরিজিনাল নামটা দিয়ে নিচ্ছি। এরপর এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে এখানে তুমি তোমার জন্মসালটা দিয়ে নিবে। এরপর আবার নেক্সটে ক্লিক করবে। এরপরে এখান থেকে তুমি তোমার জিমেইলের নামটা সিলেক্ট করে নেবে। আমি এখানে আমার মতো করে একটা নাম দিয়ে নিচ্ছি। এরপরে এখানে তুমি তোমার পাসওয়ার্ডটি দিয়ে নেবে, তোমার জিমেইলের যে পাসওয়ার্ডটি হতে পারে সেটি। এরপরে এখানে নেক্সটে ক্লিক করবে। তোমার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু অলরেডি প্রায় ক্রিয়েট করা কমপ্লিট হয়েই গেল। এখানে তুমি তোমার জিমেইলের নামটা দেখতে পারবে। তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে নেক্সটে ক্লিক করবে। এরপরে নিচে স্ক্রল করবে, তারপর আই এগ্রি এখানে ক্লিক করবে। তোমার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেল। দেখো, এটা হচ্ছে তোমার জিমেইল অ্যাকাউন্ট। এবার চ্যানেলের নাম, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে বাইরের দেশ থেকে ভিউ নিয়ে আসা, সেই জন্য আমাদের চ্যানেলের নাম হতে হবে সেই রকমের। এটার জন্য প্রথমেই সাহায্য নিব arena.ai এর। প্রথমেই তোমাদের সাথে এই এআইটার পরিচয় করিয়ে দেই। সহজে যদি বলতে হয় তাহলে এটাই বর্তমান বিশ্বের সব থেকে সহজ উপায় সকল এআই এক জায়গায় করার, এবং এখান থেকে তুমি চাইলে দুইটা এআই একসঙ্গে ব্যবহার করতে পারবে, তাও সম্পূর্ণ ফ্রিতে। তাদের মধ্যে যুদ্ধ লাগাতে পারবে, এবং কোনটা ভালো উত্তর দিচ্ছে সেটা তুমি নিজেই দেখতে পারবে। arena.ai এই এআইটা অ্যাক্সেস করার জন্য তোমাকে গুগল অথবা ক্রোম ওপেন করে নিতে হবে। আমি এখানে ক্রোম ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চ দিবে arena.ai লিখে। এরপরে প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবে। এরপরে এইরকমের কিছু ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখন আমি যে কথাগুলো বলবো অথবা যে স্টেপগুলো দেখাবো সেগুলো মনোযোগ দিয়ে ফলো করো। এখানে ব্যাটল মোড যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবে। তারপরে তুমি তিনটা অপশন দেখতে পারবে। একটা হচ্ছে ব্যাটল মোড, দ্বিতীয়টা হচ্ছে সাইড বাই সাইড, তৃতীয়টা হচ্ছে ডিরেক্ট। এখান থেকে তোমার কার্যকরী জিনিস হচ্ছে এই নিচের দুইটা, সাইড বাই সাইড, এটাতে ক্লিক করবে। এখান থেকে তুমি দুইটা প্রো লেভেলের এআই কে একসাথে যুদ্ধ লাগিয়ে দিতে পারবে, অথবা তুমি দুইটার মধ্যে কম্পিটিশন লাগাতে পারবে। যেমন আমি যদি এই পাশেটাতে ক্লিক করি তাহলে এখান থেকে আমি জিমেইনির যে ম্যাক্স লেভেল এআইটা আছে 3 প্রো সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি রাইট সাইডে যেটা আছে এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ChatGPT 5.2 অথবা 5.1 যেটা আছে এখান থেকে আমি যে কোনো একটা চাইলে সিলেক্ট করে নিতে পারবো। যেমন দেখো এখানে GPT 5.2 রয়েছে। এখন দুইটা ম্যাক্স লেভেলের এআই আমি দুই পাশে রেখে দিলাম। এরপর এখান থেকে যে প্রশ্নটা আমি করব সেটার উত্তর এখান থেকে যে এআইটা সব থেকে ভালো মতো দিতে পারবে সেটাই এখান থেকে ভালো একটা এআই, এটাই আমরা বিবেচনা করব। তো মনে করো এখানে তুমি যে কোনো একটা প্রশ্ন করে তোমার মতো করে একটা এআই বাছাই করে নিবে। বাছাই করার পরে তুমি এখানে আবার ক্লিক করে তারপর এখান থেকে ডিরেক্ট চলে যাবে। এখানে আসার পরে তুমি এখান থেকে যে কোনো একটা এআই বাছাই করতে পারবে। অর্থাৎ
অর্থাৎ তুমি পরীক্ষা নিরীক্ষা করার পরে যে এআইটা বাছাই করে নিবে সেটা জাস্ট এখানে এসে সিলেক্ট করে নিবে। তো আমার মতে এখানে ChatGPT 5.2 হাই যেটা আছে এটা আমার কাছে বেস্ট মনে হয়, সেজন্য আমি এটা এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি যদি ভালো ইংরেজি বলতে পারো তাহলে তুমি এখানে তোমার মতো করে এআই কে কমান্ড দিবে এবং তোমার মতো করে এটাকে কাস্টমাইজ করে নিবে। আর তুমি যদি চাও আমার দেখানো পথ অবলম্বন করতে তাহলে আমি এখানে যে লেখাগুলো লিখে নিয়েছি তুমি ঠিক একই লেখাগুলো লিখে নিবে। এটা হচ্ছে আমাদের প্রথম টেমপ্লেট। এটা কিন্তু আমাদের গ্রুপের মধ্যেই পেয়ে যাবে, সেখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসবে। ভালো মতো লক্ষ্য করো, এখানে আমার যে টেমপ্লেটটা রয়েছে এখানে কিন্তু একটা খালি ঘর রয়েছে। এই খালি অংশটুকু তুমি এখান থেকে কেটে নিবে, এই ব্র্যাকেটটুকু তুমি চাইলে কেটে নিতে পারো। এরপরে এখানে ভালো মতো লক্ষ্য রেখে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাতে চাচ্ছ, অর্থাৎ তুমি যদি বিড়াল নিয়ে ভিডিও বানাতে চাও তাহলে এখানে ক্যাট লিখে নিবে। তুমি যদি এখানে কুকুর নিয়ে ভিডিও বানাতে চাও তাহলে এখানে ডগ লিখে নিবে। তুমি যদি এখানে খরগোশ নিয়ে ভিডিও বানাতে চাও তাহলে এখানে র্যাবিট লিখে নিবে। তো যেহেতু আমি এখানে বিড়াল নিয়ে ভিডিও বানাবো তোমাদের দেখানোর জন্য জাস্ট, সেহেতু এখানে আমি ক্যাট লিখে নিলাম। এরপরে লেখাটা আমি জাস্ট সেন্ড করে দিব। দেখো লেখাটা সেন্ড করার পরে কিন্তু আমাকে অনেকগুলো নাম এআই সাজেস্ট করে দিল। এখান থেকে আমি যে কোনো একটা নাম সিলেক্ট করে আমার ইউটিউব চ্যানেলের জন্য বাছাই করে নিতে পারি। তুমিও তোমার মতো করে একটা নাম সিলেক্ট করে নেবে এখান থেকে। তো আমার কাছে এখানে এই যে 17 নম্বর নামটা রয়েছে ববক্যাট ব্রডকাস্টিং, এই নামটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি এটাকে জাস্ট এখানে চেপে ধরে কপি করে নিব। নাম সিলেকশন কমপ্লিট। এবার সরাসরি চলে যাবো ইউটিউবের মধ্যে। ইউটিউব ওপেন করার পরে রাইট কর্নারের নিচের দিকে ইউ লেখা আছে, সেখানে ক্লিক করবে। এরপরে উপরে দেখতে পারবে তোমার নামটা, যে নামটা তুমি জিমেলে দিয়েছিলে সেটা অনেক বোল্ড আকারে লেখা আছে। ঠিক তার নিচে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবে। এরপর এখান থেকে যে নেম অপশনটা আছে, এটার যে কলম আইকনটা আছে এখানে ক্লিক করবে। এরপর এখান থেকে তুমি চাইলে নাম পরিবর্তন করে নিতে পারো, অথবা তুমি ডিরেক্ট এখান থেকে ক্রিয়েট চ্যানেল এটাতে ক্লিক করতে পারো। এখন কিন্তু অলরেডি তোমার চ্যানেল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এবার তুমি কাস্টমাইজ করবে। কাস্টমাইজ করার জন্য আবার তুমি এখানে ইউ অপশনে ক্লিক করবে। তারপরে তুমি এখানে যে লোগোটা আছে এ লেখা, এই লোগোর উপরে ক্লিক করবে। এরপরে এখানে যে এডিট চ্যানেল লেখাটা আছে এখানে ক্লিক করবে। তারপর এখান থেকে যে নেমটা আছে, এই নেমের পাশে যে কলম আইকনটা আছে এখানে যাবে। এখান থেকে তোমার আগের যে নামটা আছে সেটাকে কেটে দিবে। অবশ্যই এটা তোমার সেই নামটা হবে যেটা তোমার জিমেইলে ছিল। তারপর এআই এর মাধ্যমে যে নামটা তুমি তৈরি করেছিল এবং কপি করেছিল সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবে। দেখো, এরপর এখানে সেভ দিয়ে নিবে। আর হ্যাঁ, এই নামটা কিন্তু তুমি 14 দিনের পরে আবার পরিবর্তন করতে পারবে। ভালো মতো দেখে তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবে। তোমার নাম কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমার হ্যান্ডেল নাম পরিবর্তন করতে হবে। এটার জন্য দ্বিতীয়টাতে এসে কলম আইকনে ক্লিক করবে। তারপর এই নামটাকে কেটে দিবে। এরপর এইখানে তোমার আগের যে নামটা কপি করা ছিল এটা জাস্ট পেস্ট করে দিবে। এরপর এই মাঝখানে যে স্পেসটা রয়েছে এটা কেটে দিবে এবং এখানে তুমি চাইলে এটা দিতে পারো, চাইলে এখানে অন্য যে কোনো কিছু তুমি লিখে দিতে পারো। তারপর জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করবে। এবার চ্যানেলের জন্য লোগো তৈরি করতে হবে। তোমার চ্যানেলের নাম অনুযায়ী তোমাকে একটা লোগো খুঁজতে হবে অথবা তৈরি করে নিতে হবে, যেটা তোমার ওই ইউটিউব অটোমেশন চ্যানেলের নামের জন্য ব্র্যান্ড হয়ে যাবে। যেহেতু ব্র্যান্ডিং শব্দটা এখানে চলে আসলো, সেহেতু তোমাদের আগে এটার সঙ্গে পরিচয় করিয়ে দেই। মনোযোগ দিয়ে শোনো। এখানে তোমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি। ইউটিউব অটোমেশন করে হয়তো তুমি মাস শেষে লাখ লাখ টাকা কামাতে পারবে, কিন্তু নিজের নামের অথবা নিজের পরিচিতির যে একটা ব্র্যান্ডিং আছে সেটা তুমি কখনোই করতে পারবে না। কারণ ইউটিউব অটোমেশন চ্যানেলের ভিউয়ার্স হবে বাইরের দেশের এবং তারা তোমার মাতৃভাষা বুঝবে না, তোমার নিজের চেহারা তারা দেখবে না, তোমার গলার ভয়েস তারা শুনবে না। আরো একটু ক্লিয়ার করে বলি, দেখো এখানে কিন্তু আমাকে তোমরা অনেকেই চেনো ব্ল্যাকরাম স্যার নামে। তোমরা জানোই না আমার অরিজিনাল নাম কি, কারণ আমি এই ব্ল্যাকরাম স্যার নামটা কি ব্র্যান্ডিং করেছি। ঠিক তেমন আমার চেহারার থেকে আমার ভয়েস তোমরা বেশি চিনবে, কারণ আমার চেহারা দেখিয়ে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি তার থেকে বেশি ভিডিও আমার ভয়েস দিয়ে আপলোড করেছি। এই কথাগুলো বলার আসল কারণ হচ্ছে তোমরা অনেকেই চাও নিজেরা ভাইরাল হতে, অনেকেই চাও তোমাদেরকে পুরো দেশ চিনবে, অথচ কিভাবে ভিডিও বানাতে হবে, কিভাবে ট্রেন্ড ফলো করতে হবে, কিভাবে সম্মান পেয়ে ভাইরাল হতে হবে সেটা তোমরা জানোই না। এপাশ থেকে ভাইরাল হওয়ার জন্য যে লুপহোল গুলো থাকে সেটা তুমি সারা জীবন খুঁজেই যাবে, আর ভাইরাল হওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই রয়ে যাবে। ঠিক তার অপর পাশে আমাদের ভাইরাল কন্টেন্ট ক্রিয়েশন কোর্স কমপ্লিট করে 200% গ্যারান্টি সহ অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি জাস্ট তোমাদের এটা জানিয়ে রাখলাম। এবার আমাদের মেইন টপিকে আসা যাক। লোগো তৈরি করার জন্য এখানে আমরা আবার ওপেন করে নিব arena.ai। এরপরে যেহেতু এখানে লোগো তৈরি করব, সেহেতু এখানে আমাদের দ্বিতীয় টেমপ্লেটটা ব্যবহার করব। অথবা তুমি যদি ভালো ইংরেজি বলতে পারো তাহলে তুমি তোমার মতো করে এখানে একটি লোগো জেনারেট করে নিবে। চ্যানেলের জন্য নাম তৈরি করা কমপ্লিট হয়ে গেল, চ্যানেল তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার চ্যানেলের জন্য প্রয়োজন পড়বে একটি লোগো এবং একটি ব্যানারের। চলো সেটা কিভাবে তৈরি করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমি আবার ওপেন করব arena.ai।
এরপর এখানে যে ব্যাটল মোড রয়েছে এখানে ক্লিক করবো আগেরবারের মতো। তারপর এখান থেকে এই যে ডিরেক্ট লেখাটা আছে এটা সিলেক্ট করবো, সেম টু সেম আগেরবারের মতোই। তারপর এখান থেকে যে মডেলটা আমি বাছাই করতেছি তুমি চাইলে এই মডেলটাই বাছাই করতে পারো, অথবা তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা বাছাই করে নিবে। তো আমার কাছে মনে হয় ChatGPT 5.2 হাই যেটা সেটা বেস্ট একটা মডেল ইমেজ জেনারেটর জন্য বলো বা যে কোনো কিছুর জন্য। এরপরে এখানে আমি একটা প্রম্পট ব্যবহার করব। আর হ্যাঁ, তুমি যদি ভালো ইংরেজি বলতে পারো তাহলে তুমি তোমার মতো করে এখানে একটি লোগো জেনারেট করে নিবে। আর যদি তুমি চাও আমার দেখানো পথ অবলম্বন করতে তাহলে তুমি আমার এখানে দ্বিতীয় যে প্রম্পটটা রয়েছে সেটা ব্যবহার করবে, আর সেটাও পেয়ে যাবে আমাদের গ্রুপের মধ্যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছো। দেখো, এটা হচ্ছে সেকেন্ড প্রম্পট লোগো জেনারেট করার। এখানে কয়েকটা ব্র্যাকেট দেওয়া অপশন আছে, ব্র্যাকেট দেওয়া খালি ঘর আছে। প্রথমে রয়েছে চ্যানেল নেম নামের একটা অপশন। সো এখানে তোমাকে তোমার যে চ্যানেল নামটা আছে সেটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমার লোগোটা সুন্দর দেখাবে না। তো আমি এখানে আমার চ্যানেলের যে নামটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। দেখো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড খালি ঘর, এখানে রয়েছে দ্য চ্যানেল ফোকাসড ওয়ান। সো এখানে আমি কোন বিষয়ে বা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিব সেটা জাস্ট এখানে লিখে নিব। যেহেতু আমি এখানে বিড়াল নিয়ে ভিডিও তৈরি করব সেহেতু এখানে জাস্ট আমি এই দুটোকে কেটে ক্যাট লিখে নিব। তো তুমিও চাইলে তোমার মতো করে এখানে একটা কিছু লিখে নিতে পারো। লাইক তুমি যদি কুকুর নিয়ে ভিডিও আপলোড দাও তাহলে এখানে ডগ লিখবে, তুমি যদি খরগোশ নিয়ে ভিডিও আপলোড দাও তাহলে তুমি এখানে র্যাবিট লিখবে, বা তুমি যে কোনো ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড দাও তুমি জাস্ট সেটা লিখে নিবে। তারপর আছে কি তোমার লোগোর কালার কোনটা হবে সেটা। তো এখানে আমি আমার লোগোর কালার খুবই সিম্পল রাখতে যাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো তুমি তোমার লোগোর কালার কোনটা রাখবে সেটা তুমি এখানে সিলেক্ট করে নিবে। আমি এখানে জাস্ট লিখে নিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কমপ্লিট, আমার প্রম্পট এডিট করা কমপ্লিট। এরপরে ভালো মতো লক্ষ্য রেখে এখানে যে একটা ফটোর মতো অপশন আছে এটাকে অন করে দিবে। যদি এটাকে অন না করো তাহলে কিন্তু এখানে তোমাকে কোনো প্রকারের ছবি জেনারেট করে দিবে না। এরপরে জাস্ট এটা সেন্ড করে দিবে। সেন্ড করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখতে পারবে এমন একটা লোগো তোমাকে জেনারেট করে দিবে যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। আমি কিন্তু না দেখে বলে দিলাম যে সুন্দর একটা লোগো জেনারেট করে দিবে। দেখি এবার জাস্ট ওয়েট করে, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই তোমাকে এখানে লোগোটা তৈরি করে দিবে। দেখো, আমি বলেছিলাম না জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কত সুন্দর সাদা কালো রঙের একটি লোগো আমাকে তৈরি করে দিল। দেখো, লোগোটার মধ্যে কিন্তু আমার চ্যানেলের নামটা স্পষ্টভাবে লেখা আছে। সো আমি জাস্ট এখানে চেপে ধরবো, তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নিব। কমপ্লিট। এবার এটাকে আমার চ্যানেলে বসানো যাক। এটার জন্য এখান থেকে বের হব। এটার জন্য ইউটিউব ওপেন করে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাব যেটা আমরা তৈরি করেছিলাম, মানে আমাদের চ্যানেলের মধ্যে। তারপর এখানে ভিউ চ্যানেল যে লেখাটা আছে এখানে ক্লিক করব। এরপরে এডিট চ্যানেল লেখাটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে মাঝখান বরাবর এখানে ক্লিক করব। এরপর এখানে যে গ্যালারি অপশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের লোগো কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমি এখানে দুইটা লোগো জেনারেট করেছিলাম, এখান থেকে যে কোনো একটা লোগো আমি সিলেক্ট করে নিব। দেখো, এটা হচ্ছে আমার লোগো। এরপর এটাকে চাইলে আমি জুম করতে পারবো, চাইলে আমি জুম আউট করতে পারবো। তো আমার মতো আমি রেখে এটাকে জাস্ট সেভ এজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। দেখো, আমার লোগোটা কিন্তু এখানে বসে গিয়েছে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো জেনারেট কমপ্লিট এবং সেটা সেট আপ করাও কমপ্লিট। এবার ব্যানার তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা ব্যানার আপলোড দেওয়ার অপশন আছে। সো ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এটার জন্য আমি আবার ওপেন করব arena.ai। এখানে আসার পরে তুমি তোমার আগের প্রজেক্টটাই ওপেন করে নেবে, তাহলে তোমার হিসাব রাখতে সুবিধা হবে। তারপরে তোমাকে আবার আগের মতোই বলবো আমি, যদি তুমি ভালো ইংরেজি বলতে পারো তাহলে তোমার মতো তুমি একটা ব্যানার তৈরি করে নিবে। আর যদি তুমি চাও আমার দেখানো পথ অবলম্বন করতে তাহলে তুমি আমার 3 নাম্বার যে টেমপ্লেটটি রয়েছে সেটা এখানে ব্যবহার করবে। এটাও তুমি পেয়ে যাবে আমাদের গ্রুপে যেখান থেকে ভিডিওটা দেখতেছো। এবার দেখো, এখানে আগের প্রম্পটের মতোই কিছু লেখা রয়েছে, চ্যানেল নেম। এখানে আগেরবারের মতোই তুমি জাস্ট চ্যানেল নেমটা দিয়ে নিবে, একদম সেম টু সেম আগেরটার মতো যেভাবে লোগো জেনারেট করেছিলে। তারপর এখান থেকে তোমার চ্যানেল কোন ক্যাটাগরির বা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেটা লিখে নিবে। তো আমি সেম টু সেম ক্যাট লিখে নিব। এরপর এখান থেকে এই যে দেখো ব্যানার কালার রয়েছে, এখান থেকে আমি ব্যানার কালারটা সিলেক্ট করে নিব, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। কমপ্লিট। এবার জাস্ট এটাকে ভালো মতো মনে রেখে আবার অন করে নিবে। আমি কিন্তু এটাকে অলরেডি অন করে রেখেছিলাম, তোমার যদি অফ থাকে তাহলে অন করে নিবে। তারপর এখানে তুমি অ্যারো চিহ্ন ক্লিক করে সেন্ড করে দিবে। অ্যাগেইন তোমাকে 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তার মধ্যে দেখবে তোমার হাই কোয়ালিটিতে একটি ব্যানার জেনারেট করে দিবে এই এআইটা। দেখো, আমি বলেছিলাম না তোমাকে তৈরি করে দিবে ভালো একটা ব্যানার। এই হচ্ছে আমাদের ব্যানার। সো এটাকে জাস্ট চেপে ধরে আগেরবারের মতো ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিবে। তারপর আবার চলে যাবে তুমি তোমার চ্যানেলে। এরপর এখানে ব্যানারের উপরে ক্লিক করবে। তারপর এখান থেকে চুজ ফ্রম ইউর ফটো এখানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমার ব্যানারটা তুমি সিলেক্ট করে নিবে। এরপর এটাকে ছোট করে নিবে, অথবা তুমি চাইলে এটাকে তোমার মতো করে এরকম অপশনটাতে নিয়ে আসতে পারো। তারপর সেভে ক্লিক করবে।
দেখো তোমার চ্যানেলের জন্য কিন্তু ব্যানার আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেল। তুমি যদি এখানে আরো প্রফেশনাল ভাবে ব্যানার এবং লোগো তৈরি করে নিতে চাও তাহলে তুমি বাংলাতেও কমান্ড দিতে পারো, অর্থাৎ তুমি এখানে এআই কে ইংরেজিতে কমান্ড না দিয়ে সরাসরি বাংলাতে যদি লিখে দাও তাহলেও তোমাকে লোগো অথবা ব্যানার তৈরি করে দিবে। তো আমি জাস্ট তোমাদের পথ দেখিয়ে দিলাম, এবার সেখানে কিভাবে হাঁটতে হবে সেটা তোমরাই ভালো জানো। তো আমাদের চ্যানেলের জন্য নাম সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেল, লোগো ব্যানার সবকিছু জেনারেট করা কমপ্লিট হয়ে গেল। এবার মেইন টপিক, তোমার চ্যানেল কিন্তু 50% রেডি হয়ে গিয়েছে। এরপরে ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে তোমার আর কোনো কাজ নেই, তোমাকে সরাসরি ওপেন করে নিতে হবে গুগল অথবা ক্রোম। এরপরে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও লিখে। এরপরে সরাসরি ওয়েবসাইটে ক্লিক না করে এটাকে চেপে ধরবে, তারপর ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করবে। এরপর নতুন যে ট্যাবটি ওপেন করেছো সেখানে চলে যাবে। এরপরে এরকমের কিছু একটা লেখা তোমার সামনে চলে আসতে পারে, এখানে গেট দ্য অ্যাপ এখানে ক্লিক না করে নিচে দেখো কন্টিনিউ টু স্টুডিও এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করার আগে অবশ্যই 3 লাইনে ক্লিক করবে, তারপর এখান থেকে ডেস্কটপ সাইট যেটা আছে এটাকে এনেবল করে দিবে। দেখো তোমার ইউটিউব চ্যানেল কিন্তু এখানে চলে আসবে। যদি চলে না আসে তাহলে সেই জিমেলটা জাস্ট এখানে লগ ইন করে দিবে। এরপরে এরকম একটা ওয়েলকাম টাইপের কিছু একটা তোমার সামনে চলে আসবে, জাস্ট তুমি এখানে কন্টিনিউতে ক্লিক করবে। দেখো এটা হচ্ছে তোমার চ্যানেল। এবার তোমাদের মেইন কাজ। সো মেইন কাজ করার জন্য দেখো এখানে সেটিং অপশন আছে বাম পাশের নিচের কোনায়, এখানে ক্লিক করবে। এবার আমি যে অপশনগুলো দেখাবো সেগুলো মনোযোগ দিয়ে দেখবে। একটাও যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট গ্রো হবে না, তোমার অ্যাকাউন্টে ভিডিও ভাইরাল হবে না। তো প্রথমে এখান থেকে যে কারেন্সি আছে এটাকে তুমি এভাবেই রেখে দিবে, ইউএসডি অথবা ইউএস ডলার। তারপর এখানে চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর এখানে কান্ট্রির যে লেখাটা আছে রেসিডেন্সিয়াল এখানে ক্লিক করবে এবং এখান থেকে কখনোই তুমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এরকমের কোনো কান্ট্রি সিলেক্ট করবে না। এখান থেকে তুমি আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়া টাইপের বড় বড় আরপিএম সিপিএম ওয়ালা কান্ট্রি সিলেক্ট করবে। সো আমি সাধারণত এখানে সবসময় ইউএসএ অথবা ইউনাইটেড কিংডম অথবা এরকমের কোন একটা দেশ সিলেক্ট করে রাখি। তো আপাতত এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস যেটা আছে এটা সিলেক্ট করলাম। এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছ কি ওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে তুমি চাইলে তোমার চ্যানেলের নাম যতগুলো আছে আর কি, তোমার চ্যানেলের নামের স্টাইল তুমি সেগুলো লিখে নিতে পারো। তো আমি জাস্ট এখানে আমার চ্যানেলের যে নামটা আছে সেটাই দিয়ে নিলাম, জাস্ট একটা, অর্থাৎ এটা সার্চ দিলে আমার চ্যানেল তাদের সামনে শো করবে। এখানে তুমি আরো অনেকগুলো অপশন লিখতে পারো, অনেকগুলো লেখা লিখতে পারো, তাহলে তোমার চ্যানেল আরো বেশি ভাইরাল হবে অথবা বেশি দ্রুত গ্রো হবে। এরপরে অ্যাডভান্স সেটিং যেটা আছে এখানে ক্লিক করবে। এরপরে এখানে যেভাবে যেমনটা আছে আমার মতো ঠিক এমনটাই তুমি করে নিবে। তারপর এখান থেকে পরের যেটা আছে ফিউচার এলিজিবিলিটি এটাই চলে যাবে। এটাই চলে যাওয়ার পর এখানে তুমি 3টা অপশন দেখতে পারবে, এখান থেকে 3টাকে তোমাকে এনাবেল করতে হবে। এখানে যেগুলো চাওয়া হয়েছে তুমি ভালো মতো পড়ে এই 3টা বিষয় এনাবেল করে নিবে। এনাবেল করার জন্য তুমি জাস্ট এখানে এনাবেল অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তুমি তোমার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবে, তাহলে দ্বিতীয়টা এনাবেল হয়ে যাবে। এরপর এখানে যে 3 নাম্বারটা রয়েছে এখানেও চলে আসবে। চলে আসার পরে এখান থেকে অটোমেটিকলি এই দুইটা যদি তোমার এনাবেল হয়ে যায়, এরপর এখানে কিছু জিনিস লাগবে। তারপরে লাইক তোমার আইডি কার্ড হতে পারে অথবা তোমার আব্বু আম্মুরটা হতে পারে অথবা তোমার যদি পাসপোর্ট থাকে তাহলে সেটা দিতে পারো অথবা তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা দিতে পারো। এগুলো দিয়ে তুমি এখান থেকে এই চ্যানেলটা ভেরিফাই করে নেবে। ভেরিফাই অবশ্যই করবে। আমি এখানে ভেরিফাই প্রসেসটা দেখালাম না কারণ এটা অনেক বেশি টাইম কনজিউম করবে। তুমি যদি ইউটিউবে সার্চ করো যে অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়, অহরহ ভিডিও তুমি পেয়ে যাবে। শুধু তোমাদের সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। এরপর যেমনটা আছে এমনটা রেখে জাস্ট সেভে ক্লিক করবে। এরপরে আবার সেটিং এ ক্লিক করবে। তারপর এখান থেকে আপলোড ডিফল্ট এটাতে চলে যাবে। এটাতে চলে যাওয়ার পরে দেখো এখানে টাইটেল দেওয়ার অপশন আছে, ডিসক্রিপশন দেওয়ার অপশন আছে। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে তুমি এখানে একটি টাইটেল লিখে রাখবে এবং ওই টাইটেলটি তোমার প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক প্রেসড হয়ে যাবে। তো আমি এটা কখনোই তোমাদের করতে বলবো না, আমি তোমাদের অনুরোধ করবো একটু সময় নিয়ে তোমার প্রত্যেকটা ভিডিওর টাইটেল ডিসক্রিপশন আলাদাভাবে তুমি লেখো এবং সেটা কিভাবে জেনারেট করবে সেই বিষয়ে পরবর্তী ক্লাসগুলোতে শিখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে ভিজিবিলিটি আছে এটা সিলেক্ট করবে। জাস্ট এখান থেকে এই যে আনলিস্টেড আছে এটা সিলেক্ট করে নেবে। আর এই যে ট্যাগ অপশনটা আছে তুমি চাইলে এখানে তোমার চ্যানেলের নাম অথবা ওই আগের বারের মতো কিওয়ার্ড যেরকম লিখেছিলে এরকমের কয়েকটা ট্যাগ তুমি এখানে লিখে নিতে পারো। তারপর অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবে। এরপর দেখো এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আছে ইউটিউব লাইসেন্স, এখান থেকে আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটাই কিন্তু মেইন, এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে ক্লিক করবে। এরপর তুমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিবে। এখানে তুমি যদি গেমিং ভিডিও আপলোড দাও, লাইক এআই দিয়ে গেমিং ভিডিও মেক করলে সেটা তুমি আপলোড দিলে তাহলে সেটা হয়ে যাবে। তুমি যদি এডুকেশনাল ভিডিও আপলোড দাও তাহলে তুমি এখানে এই এডুকেশনটা সিলেক্ট করবে, তাহলে সেটা হয়ে যাবে। তো যেহেতু এখানে আমি পেট রিলেটেড অথবা ক্যাট অথবা ডগ রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছি সেহেতু এখানে আমি পেটস এন্ড অ্যানিমেল এটা জাস্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে বাকি যে অপশনগুলো আছে এখানে একটা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার নিজের মতো করে তুমি সিলেক্ট করে নিতে পারো। চাইলে তুমি আমার দেখানো পথ অবলম্বন করতে পারো। যেমন এখানে প্রথমে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিও কোন ল্যাঙ্গুয়েজের হবে। অবশ্যই সেটা ইংলিশ টাইপের হবে অথবা এমন কোন ল্যাঙ্গুয়েজের হতে হবে যেটা ইউটিউবে মানুষ অনেক বেশি। সো আমি এখানে সাজেস্ট করবো তুমি এটা ইংরেজিতে রেখে দাও, তাহলে মানুষ এটা বুঝতেও সুবিধা হবে, অন্যান্য দেশের মানুষ এটা দেখতেও পারবে। এরপরে ক্যাপশন সার্টিফিকেশন, সো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তুমি চাইলে একটা সিলেক্ট করতে
করতে পারো। সো আমি আপাতত কোনো কিছু সিলেক্ট করবো না এবং আমি কখনো এটা সিলেক্ট করিও নি। এরপর টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটা ইংরেজিতে সিলেক্ট করে নিবে তোমরা, যেহেতু তোমার ভিডিওটা ইংরেজিতে হবে অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশন ইংরেজিতে হতে হবে। এরপরে দেখো এখানে কমেন্ট রয়েছে, সো কমেন্টে এসে এটা যদি অফ থাকে তাহলে অন করে দিবে। তারপরে এখানে আছে মডিফিকেশন, এখানে আসবে, এখানে আসার পরে এখান থেকে তুমি নোন করে দিবে, মানে যে কোনো ধরনের কমেন্ট তোমাকে যে কেউ চাইলে করতে পারে, এটার মাধ্যমে তোমার অ্যাকাউন্টের রিচ আরো বাড়বে। তারপর আবার সেভে ক্লিক করবে, এরপর আবার তুমি সেটিং এ ক্লিক করবে, তারপরে চলে যাবে পারমিশনে যাওয়ার পরে দেখতে পারবে তোমার কোন জিমেইলটা এখানে রয়েছে, কোন জিমেইল দিয়ে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে। তুমি চাইলে এখানে আরো একটা জিমেইল ব্যাকআপ হিসেবে রাখতে পারো, অথবা তুমি একলা যদি কাজ করতে না চাও, তোমার কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি তুমি কাজ করতে চাও, তাহলে তাকে এখানে ইনভাইট দিয়ে তাকে তুমি মডারেটর অথবা অ্যাডমিন রাখতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে বুঝে গেছো। এরপর আরো দুটো অপশন আছে, যেমন এই একটা আছে, এখান থেকে তুমি মডিফাই করে নিও। এগুলো বেশি একটা কাজের না, বাট যত বেশি মডিফিকেশন করবে তোমার চ্যানেল অত বেশি শক্তিশালী হবে, তোমার চ্যানেল অ্যালগোরিদম অত বেশি দ্রুত ব্রেক করতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে এখানে আছে এগ্রিমেন্টস। তো সবকিছু কমপ্লিট করার পরে তোমার চ্যানেল ক্রিয়েট কমপ্লিট। হ্যাঁ, তোমার চ্যানেল ফুলফিল একদম 100% তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো এটা হচ্ছে আমার চ্যানেল, যেটা আমি তৈরি করে তোমাদের দেখিয়েছি। এখন জাস্ট এখানে ভিডিও আপলোড দিতে হবে। তোমাদের আমেরিকান ক্যাটাগরি ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের প্রথম ক্লাস এখানেই কমপ্লিট। এবার এর পরের ভিডিওটা দেখো, সেটাই আমাদের দ্বিতীয় ক্লাস।